বৃহস্পতিবার আলিপুরদুয়ারে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই বুধবার বাগডোগরা বিমানবন্দরে পৌঁছলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভার আগে তৃণমূলের উন্নয়ন ভিডিও নিয়ে কটাক্ষ সুকান্তর। তার দাবি, মুর্শিদাবাদের ভিডিও চালালে ভালো হতো। পাশাপাশি তৃণমূলের তরফে যে উন্নয়নের কথা বলা হচ্ছে, এই উন্নয়ন কি থাকবে? কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতির। আমার মনে হয় তার থেকে ভালো চলতো যদি মুর্শিদাবাদের ভিডিওটা চালাতে পারত। মুর্শিদাবাদে কিভাবে এসে বাড়িঘর ভাঙা হয়েছে, মন্দির ভাঙা হয়েছে, আমাদের কথা নাও বিশ্বাস করলেন। হাইকোর্টের কাছে জমা করা রিপোর্ট, 3 সদস্যের জমা করা রিপোর্ট, সেই রিপোর্টটা দেখে দিলে আরও ভালো ভিডিও হতো। যে উন্নয়ন করছেন সেই উন্নয়ন থাকবে কি? সেই উন্নয়ন মুর্শিদাবাদের ধুলিয়ান পৌরসভার মতো হবে না তো, যে মিউনিসিপ্যালিটির জলের মধ্যে বিষ মিশিয়ে দেওয়া হবে। নাম না করে প্রধানমন্ত্রীকে বেলাগাম আক্রমণ শানিয়েছেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। তার বিতর্কিত মন্তব্য নিয়ে পাল্টা সুর চড়িয়েছেন সুকান্ত। তৃণমূলে চুরি করা হবে, বালি চুরি করে, গরু পাচার করে, কয়লা পাচার করে, তো সে তো অন্য কেউ ভাববে সেই চুরি বেচতেই এসছে। বেচা অভ্যেস যখন ওদের, যা পারলে গোটা রাজ্যটাকে বেচে দিত। একের পর এক গ্রেফতার হচ্ছে বাংলাদেশি। এবার বাংলাদেশি গ্রেফতারিকে হিমশৈলে চূড়ার সঙ্গে তুলনা। জাল আধার কার্ড তৈরিতে তৃণমূল নেতারা স্পেশালিস্ট, মন্তব্য সুকান্তর। প্রচুর আছে, এ তো হিমশৈলের চূড়ামাত্র। হিমশৈলের বাকিটা দেখতেই পাচ্ছেন না আপনারা। তো স্পেশালিস্ট পশ্চিমবঙ্গ তৃণমূলের নেতারা স্পেশালিস্ট। আপনি দক্ষিণ 24 পরগনার ভিডিও দেখেছেন, সেখানে ডাইরেক্ট বলছে তৃণমূল নেতাদের 10,000 টাকা দিয়ে আধার বানিয়েছে। বিজেপি আদর্শগত দল, নেতাগত নয়। সুতরাং জন বাল্লার তৃণমূলে যোগদান নিয়ে চিন্তিত নয় বিজেপি, তা বলাই বাহুল্য। তা সুকান্তর কথাতেই স্পষ্ট। পাশাপাশি চাকরি বাতিল নিয়েও রাজ্যকে তীব্র আক্রমণ বিজেপি রাজ্য সভাপতির। বিজেপি আদর্শগত দল, নেতাগত দল নয়। বিজেপি সবসময় আদর্শের উপর নির্ভর করে। বিজেপিকে যারা ভোট দেন তারা একটা চেহারা নরেন্দ্র মোদী এবং তার সাথে পদ্মফুলকে দেখে ভোট দেন। কে এলো কে গেল, কিছু আসেন যান, কিছু করার নেই। আমার দুঃখ হয়, ছেড়ে চলে গেলে তো মানুষের দুঃখ হবে, কিন্তু ইট উইল নট অ্যাফেক্ট এনিথিং। আপনার কাছে জিজ্ঞেস করেছে যে লোকটা পরীক্ষা দিয়ে চাকরি পায়নি, যার যোগ্যতা হয়নি, তাকে কিভাবে টাকা দেয় সরকার? তার মানে কি? তাহলে যে 22 লক্ষ বেকার যুবক যুবতী পরীক্ষা দিয়েছিল, তারাও তো পরীক্ষায় পাশ করেনি, তারা অযোগ্য, তাহলে সবাইকে দেওয়া উচিত। অপারেশন সিন্দুর নিয়ে তৃণমূলের বিশেষ অধিবেশনের নিয়েও মুখ খোলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দেখুন, বিশেষ অধিবেশনের বিষয় থাকলে, যখন আপনারা জানেন পার্লামেন্টারি সেশন শুরু হওয়ার আগে একটা গ্রুপ অফ মিটিং, মানে লিডার্সদের মিটিং হয় বিভিন্ন পার্টির দলের নেতাদের, সেখানে ঠিক হয় বিজনেস কমিটি যেটাকে বলে, সেখানে বসে তার ঠিক হবে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেনাবাহিনীকে খোলা ছুট দেওয়া হয়েছে। 100 কিলোমিটার ভিতরে ঢুকে আমরা মিসাইল মেরেছি। কি লিক হয়েছে ওরাই জানে ভালো। কেউ বলছে 1000 বছর নাকি ওখানে ঢোকা যাবে না, আমরা জানি না কি লিক হয়েছে। পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।